রুমে শুধু ঢুকছি, ঢুকার পরে ওনারা আইছে। তাহলে আপনি আমার বলেন এই অন্যায় আমার ছেলে সহজ আমার উলঙ্গ অবস্থায় তাও ধরে নাই। এইগুলা কইরা বেড়ায় আমি ধরতে পারি না অনেক দিন। আজকে এর আগেও 3-4 দিন আগে ইসলামপুর যায় কাজ করে আসছে, এটার প্রুফ আমার কাছে আছে। হ্যাঁ, আর এই যে আজকে আমি হাতে নাতে ধরছি এক ছেলে সহ। সে আমার বলছে যে আমার ফ্রেন্ড আছে, যদি তুমি ওর লোকে দেখা করো তাহলে ও তোমার কিছু টাকা পয়সা দিব, এটা আমার বলছে। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। প্রস্তুত অবস্থায় পাইছি, হ্যাঁ অপ্রস্তুত অবস্থায় পাইছি রুমের মধ্যে, হ্যাঁ ভিডিও সহ আছে রুমের মধ্যে, ছেলে সহ পাইছি। আর এর আগে যে ছেলেটা কাজ করছে তারে সে ছেলে সহ বলছে আর কি। আরে প্রশাসন আসবো তো আমি অন্যায় করছি, আমার বিচার আইনা যদি থাকে তাহলে আমার বিচার হবো। আমি তো জোর করে আমি তালাক দিব, আমি তালাক দিব না। আমার কে লাগে জোর করে তালাক দিব, আমি তো তালাক দিব না। আমার স্বামী একজন পুলিশ সদস্য, তার কাছে আমার বিগত 4 বছর যাবত আগে বিয়ে হয়েছে। আমার একটা 10 মাসের বাচ্চা আছে। তার আগের ওয়াইফ ছিল, ওরে আপনার একটা বাচ্চা সহ ডিভোর্স দিয়ে দিছে। ওর সাথে তো কোনো যোগাযোগ নাই। আমার হাজবেন্ড ওদের বাড়িতে আগে নেয় না, আমার নেয় নাই। নানির পরে ওনার নিয়ে আমি খাগড়াছড়ি 1 বছর বাসা ভাড়া থাকছি। ও ওনার মনে করেন ও নেশা করে, ইয়াবা থেকে শুরু করে গাঁজা চুটালি খায়, মানে যা যা খাওয়া লাগে নেশা সব খায়। জুয়া খেলে জমিন বেচে। তো এগুলো বলার জন্য ও আমাকে প্রচুর পরিমাণ মারধর করে। এর মধ্যে হইতেছে ওর বাড়িতে যায় থাকার জন্য আমার খুব চাপ দেয়। আমার একটা মা আছে, আমার আগে বিয়ে হয়েছে, এখানে একটা ছেলে আছে, তো এখানে আর একটা ছেলে। এই ছেলে নিয়ে আমি আপনার জামালপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকি। আমি আগে চাকরি করছি, ওইখানে আমি যে টাকা পয়সাগুলো পাইছি এগুলো ভাই আমি কষ্ট করে, খুবই কষ্ট করে আমি চলছি। চলার পরে ও আমাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনার মানে 2টা ফোন চালায়, একটা মানুষের 2টা ফোন চালায়, 4টা সিম চালায়। আমি বউ আমার কাজ দিয়েও যেতে দেয় না। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে হৃদয়। কোন জায়গায় পশ্চিম? উনি মাইমেসিং আপনার ও কনস্টেবল, উনি মাইমেসিং পুলিশ লাইনে আছে। ওনার কনস্টেবল নাম হচ্ছে 1774। এরপর ওর বাড়ি থেকে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিছে। মানে বাচ্চারা যে আমি খাওয়াবো, একটা বাচ্চার পেছনে তো জানেন যে 10 মাসের বাচ্চা, সে বাইরের খাবার খায়, দুধ খায়। আর কত আজকে আপনার ভাই খরচপাতি লাগে, জার্নালিস্ট ভাই, ওর তো কত খরচপাতি একটা বাচ্চার লাগে। আমি যেহেতু চাকরি করি না, আমার বাপও নাই, মাও নাই, কোনো কিচ্ছু নাই। আমার খালি একটা মা আছে, আমার বাপ নাই, ভাই নাই, কোনো রকমে কোনো ইটি নাই যে আমার একটা সাপোর্ট দিব। আমি আপনি লম্বা না করে আমি আমার বান্ধবীদের বলছি, কালকের ঘটনাটা কি এটা বলেন। আমি আপনার বান্ধবীদের বলছি যে দেখো আমার তো এরকম নাই, তুমি আমার কত টাকা হলাদ দিবা। সে বলে যে আমার কাছে টাকা পয়সা নাই। বান্ধবীর নাম কি? লাবণী। তো সে আমার বলছে যে আমার বাড়ি কোথায়? লাবণী, ইসলামপুর। সে আমার বলছে যে আমার ফ্রেন্ড আছে, যদি তুমি ওর লোকে দেখা করো তাহলে ও তোমার কিছু টাকা পয়সা দিব, এটা আমার বলছে। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটার জন্য আমি এনে চিনিও না, ও আমারে নিয়ে আসছে। ও আমারে নিয়ে আসছে, নিয়ে আসার ও বলতে কেরা? ও বলতে কি? মানে আমার বান্ধবী নিয়ে আসছে, আমি নিয়ে আসছে, নিয়ে আসার লাবণী, লাবণী। হ্যাঁ রুমে শুধু ঢুকছি, ঢুকার পরে ওনারা আইছে। তাহলে আপনি আমার বলেন এই অন্যায় আমার ছেলে সহজ আমার উলঙ্গ অবস্থায় তাও ধরে নাই। যদি আমার এই অন্যায়ের জন্য যদি ওরা আমার তালাক দিতে হয়, তাহলে কি আইন কেড়ে তালাক দেওয়া? সেটা বলেন, আইন কেড়ে তালাক দেওয়া হয়? আপনারা কোন? আমি কি বাধ্য হয়ে? আমি তো বাধ্য হয়ে এটা করছি। কোথায় আসছিলেন? আপনি কি কাজের জন্য আসছিলেন এই বাসায়? আমি তো বললাম দেখা করবার জন্য পাঠাইলো। ওই ছেলের সঙ্গে কি কথা হলো আপনার? না, ছেলের সঙ্গে ও বলছে তো ছেলের সঙ্গে একটু দেখা করার লাগবো। তা আমি আপনারা বুঝতেছেন না? হ্যাঁ বুঝছি। আপনারা কি এখন বুঝতেছেন না? বুঝতে পারছি। আমি ওই ছেলের সাথে রুমে ঢুকছি, আমি ওর সাথে কোনো মানে আমার কোনো খারাপ যে আমার উলঙ্গ অবস্থায় কোনো ভিডিও টিডিও নাই, কোনো কিছুই নাই। শুধু আমি ঢুকছি, আমার বুরকাটা খুলে, আমি জায়ের বুরকাটা খুলে রাখছি শুধু। না ওরে বলতা কিছু বলতে চাই না, আমি আর কিছু বলতে চাই না। আমার হাজবেন্ড আপনার বাচ্চার জন্য এখানে আসছে। হ্যাঁ, আমার হাজবেন্ড আমার হাজবেন্ড 6.5 লাখ টাকা কাবিন, বুঝাইতে পারছি। আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেয় না শুধুমাত্র এই টাকাটা দেওয়ার জন্য। তো উনি আমার বৈবাহিক স্ত্রী। হ্যাঁ, ওনার সাথে উনি আমার সেকেন্ড ওয়াইফ। সত্যি কথা যেটা, আমার ফার্স্ট ওয়াইফের সাথে ডিভোর্স হওয়ার পরে তার আমি বিয়ে করি। করার পরে আমার ফ্যামিলিগতভাবে একটু কেস হয়। হ্যাঁ, তার সাথে আমার মোটামুটি একটা দূরত্ব সৃষ্টি হয়। হ্যাঁ, ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আমার সরি টরি বলার জন্য আনে। এক পর্যায়ে আনার পরে আমার বলে যে তুমি এইগুলা করো, হ্যাঁ মানে বাদ দাও, যা হয়েছে আমরা থাকি একসাথে। পরে এরকম করে তার বাসা নিয়ে যাওয়ার পরে মানে ওই কোডের 2জন মোহরি ছিল, তারা মোটামুটি মানে আমার ট্র্যাপ দিয়া মানে ওইখানে আবার বিয়ে করাই দেয় 6-7 লাখ টাকা কাবিন দিয়া। পরে করাই দেওয়ার পরে আমি তারে বিয়ে করি। এরপরও আমার একটাই ছিল যে আমি একবার এক ছেলে মানে ওনার বিয়ে করি। মানে আমার মানে কত খারাপ মেয়ে মানুষ ভালো জায়গা। আমি অনেক বুঝাইছি, আমার অনেক প্রোভ আছে, আমি হাতে পায়ে ধরছি। আমার মা একা ঘরের মধ্যে, তার জন্য আমার মাটারে বের করে দিছি, সে ঘরে একা থাকতো। এইগুলা কইরে বেড়ায় আমি ধরতে পারি না অনেক দিন। আজকে
এর আগেও 3-4 দিন আগে ইসলামপুর যায় কাজ করে আসছে, এটার প্রুফ আমার কাছে আছে। হ্যাঁ, আর এই যে আজকে আমি হাতে নাতে ধরছি এক ছেলে সহ। কিভাবে বলতে, তার এক পরিচিত যে এগুলো করা, এগুলো তো আসলে আপনারা তো জার্নালিস্ট, আপনারা জানেন যে এগুলো কিন্তু অনেক গোপন থাকে। হ্যাঁ, তো থাকে আমি তার সাথে যোগাযোগ করি একটা পর্যায়ে, হ্যাঁ, যে কোনো ভাবে হোক আমি যোগাযোগ করি, করার পরে হ্যাঁ তার সাথে আমি যোগাযোগ করি, করার পরে একটা পর্যায়ে মানে আমার এসে বলে যে এরকম এরকম। হ্যাঁ, তারপরে আমি এই এরকম বাসা ইসলামপুরে, ইসলামপুরের সদরে। না ওর বাসা ইসলামপুরেই, মানে ইসলামপুর সদরে, কোথায় এটা জানি না। ও হয়তো কোনো চাকরি টাকরি করে, সঠিক আমি মানে এর আগে কোনোদিন পরিচয় না, আমার সাথে দেখা হয়নি। তার কোনো আমার ফোনে কথা হয়েছে, জি ফোনে কথা হয়েছে। না এইখানে আনে নাই, আমি নিজে আসছি, তার ফোন ট্রেস করে আসছি আমি, মানে জায়গায় এটা প্রথমে নিচ্ছি, জি প্রথমে নিচ্ছি যে এই ব্যাপার। তার ইয়েতে যায়, মানে তার রেফারেন্সে যায়, সে 3-4 দিন আগে ইসলামপুর যে একটা কাজও করছে, তার মিনচুই ছিল। সব প্রুফ আমার ফোনে আছে, আপনারা চাইলে আপনারা জার্নালিস্ট, আমি আপনাদের দিন। জাস্ট এতটুকু, আর কিছু না। মানে আমার লাইফটা পুরো একদম শেষ করে দিয়েছে। আমি তার 4 নাম্বার স্বামী। আজকে কি ওনারে অপ্রস্তুত অবস্থায় পাইছি? হ্যাঁ, অপ্রস্তুত অবস্থায় পাইছি, রুমের মধ্যে। হ্যাঁ, ভিডিও সহ আছে, রুমের মধ্যে ছেলে সহ পাইছি। আর এর আগে যে ছেলেটা কাজ করছে তারে, সে ছেলে সহ বলছে আর কি কাজ করছে। এটা আপনি যদি লাগে তাহলে ডিএনএ টেস্ট করে, সমস্যা নেই, কথা বলছেন, মানে ডিএনএ টেস্ট করতে পারেন। আর ও যে বলতেছে আমি দুধের টাকা দেই না, আমি ও উপরে আল্লাহ আছে, এলাকার বাড়ির আশেপাশে তো অনেক মানুষ আছে, সবাই তো আমার বন্ধু না, আমার কিন্তু শত্রু আছে। তো আপনারা জিগাইবেন, যদি আমার ফ্যামিলিগত ভাবে তারে আমি কোনো অশান্তি কইরা থাকি, হ্যাঁ, তাহলে এটা বিচার তো আমার আছে। আপনি কি আসলে পুলিশে চাকরি করেন? জি, আমি পুলিশে আছি, জি আছি মাইমিসি পুলিশ লাইনে। জি, আপনি আজকে এখানে যে আছেন ছুটিতে আছেন? জি ছুটিতে আসছি। জি, কয়দিনের ছুটি? ছুটিতে আসছি আপনার 5 দিনের ছুটিতে আসছি। আসার পরে অর্থ আমি এগুলো অনেকদিন ধরে জানি যে এগুলো করার জন্য আমার ছুটি শেষ হয়ে গেছে, আমি যাইতেছি না ওরে ধরার জন্য। মানে ছুটি শেষ হয়েছে আপনার আমার 7 তারিখ 8 তারিখে ছুটি শেষ হয়েছে। হ্যাঁ, আজকে হয়েছে আপনার মেবি কয় তারিখ, 27 তারিখ। হ্যাঁ, আমি মেডিকেল দিয়ে আসি আর কি, মেডিকেল দিয়ে আমি আসি, যেভাবে আমার ডিপার্টমেন্টের ভাবে যেমন রুলস মাইনের জন্য থাকা যাবে, এটা তো আমি থাকি, কারণ এটা আমার করতে হইতেছে। আপনি নেশাগ্রস্ত, এটা আপনার ওয়াইফ বলছে। এটা সে তো এইগুলো বলে, মানে আমি আপনাদের বলি, আমি হয়েছি তার 4 নাম্বার হাজবেন্ড। হ্যাঁ, এর আগে প্রথম যে হাজবেন্ড, তার ওর প্রথম বাচ্চাটা যাচ্ছে, ওর হাজবেন্ডের সাথে এত পরিমাণ খারাপ আচরণ করছে সে আর তার মা। আপনার তার হাজবেন্ডের যে ভোটার আইডি কার্ডের ইটা দিব, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিটা দিব, তার ছেলের ভর্তি করার জন্য দেয় না। তারপরে সেকেন্ড হাজবেন্ড যে ওর বাড়ি হয়েছে রাজশাহী, সে পুলিশ ছিল 20-এর বেশে তারিখ গেছে। তারপরে তৃতীয় হাজবেন্ড হয়েছে আপনার কোর্টের মোহরি একজন। হ্যাঁ, মানে ও এগুলো করে করে বেড়ায়, আর কোনো কিছু হইলে। জি, চাকরি আমার 10 বছর শেষ, 11 চলে, 16 সালে ভর্তি। হ্যাঁ, তারপরে আমি আপনার বলি, মানে ও এইগুলা করে, এইগুলা মানে অনেকদিন যাবত আমি শুধু ধরার জন্যই করতেছি, মানে আমি পারতেছি না। এই যে লাস্টে এসে আজকে ও আমার কাছে এরকম করে আমি ওরে ধরছি।